মুহাম্মদ লাবিব ইসলামিক চ্যানেল। 93% মুসলমানদের জমিন। এটা কার জমিন? শাহজালাল মুজাররদি আমানির জমিন, হাজী শরীয়তুল্লাহর জমিন। এই জমিনে এই যে দেখেন কিছুদিন আগ থেকে তো বেশি এগুলো উপদ্রব চলে আসতেছে, একটার পর একটা চলতেছে। বাংলার জমি, মুসলমানদের জমিন। সারা পৃথিবীর সমস্ত হাফেজে কোরআনকে যদি এক জায়গায় করা হয়, সারা পৃথিবীর, কথাগুলো বুঝবেন, সারা পৃথিবীর সমস্ত হাফেজে কোরআনকে যদি এক জায়গায় করা হয়, আর বাংলাদেশের হাফেজে কোরআনদেরকে যদি এক জায়গায় করা হয়, বাংলাদেশের হাফেজে কোরআনদের সংখ্যা বহু গুণে বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই ধরনের এক জমিনকে নিয়ে বড় ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভারত আমাদেরকে চোখ রাঙানি দেয়। কি দেয়? চোখ রাঙানি দেয়। এতদিন আমরা শুনে আসলাম, 54 বছর ধরে শুনে আসছি যে ভারত ছাড়া বাংলাদেশ অচল, ভারত ছাড়া। এই ঘটনা শুধু আমি শুনেছি না, আপনারা শুনেছেন? ভারত ছাড়া বাংলাদেশ অচল। কি আজীব এক ক্ষুদ্রতি মুআমালা দেখেন। ওরা নিজেরা ভিসা বন্ধ করে দিয়েছে। ভিসাকে আমরা বন্ধ করছি না, ওরা করছে? ওরাই করছে, ওরাই ভিসা বন্ধ করছে। বা আলু দিব না, বাঙালিরা আলু পাই কোত্থেকে দেখি। পেঁয়াজ দিব না, বাঙালিরা পেঁয়াজ পাই কোত্থেকে দেখি। এবার দেখা গেল পেঁয়াজের ব্যবসায়ী কান্না শুরু করছে, আলুর ব্যবসায়ী কান্না শুরু করছে, ডাক্তাররা চেম্বার নিয়ে বসে আছে, রুগী নাই। এর মানে আমাদেরকে ভুল ইতিহাস আর ভুল থিওরি শেখানো হয়েছে। ভারত ছাড়া বাংলাদেশ অচল নয়। বাস্তবতা আমরা খতিয়ে দেখি, বাংলাদেশ ছাড়া ভারত অচল। আর কিছুদিন অপেক্ষা করেন, দেখবেন ভারতে কান্না শুরু হয়ে যাবে। না খেয়ে আমরা মরবো না, না খেয়ে ওরাই মরবে। যারা বলে ঠিক কিনা? বাংলার মতো বাংলাদেশের জমিন, মুসলমানদের জমিন, এই জমিনকে নিয়ে ওরা ষড়যন্ত্র করে। ওরা আমাদেরকে বলে বাংলাদেশ নাকি থাকবে না। এটা মগের মূল্য নাকি? হ্যাঁ, কি বলেন? এটা মগের মূল্য? আরে তোমরা কি চোখরাগানি দিবে? আমরা তো জাতিসংঘকে ভয় পাই না, আমরা তো আমেরিকা ভয় পাই না। আমেরিকার কি শক্তি ছিল? আমরা তো তাদের বংশধর, তাদের উত্তরসূরি। আমরা তো মোহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি, যে মোহাম্মদ রাসূলুল্লাহ মাত্র 313 জন নিরস্ত্র বাহিনী নিয়ে বদরের ময়দানে 1000 সশস্ত্র বাহিনী, মক্কার কুখ্যাত সন্ত্রাসী আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আস বিন ওয়াইল, আস বিন আব্দে ইয়াগুস, উকবা বিন আবি মুআইদ, এই ধরনের বড় বড় সন্ত্রাসীদেরকে বদরের ময়দানে নিরস্ত্র বাহিনী মাত্র 313 জন 1000 সশস্ত্র বাহিনীর কবর রচনা করেছিল। আমরা তো তাদের বংশধর, যাদের উহুদের ময়দানে মাত্র 1000 নিরস্ত্র বাহিনী, 3000 সশস্ত্র বাহিনীর তাদের শক্তি আর দম্ভকে মাটির সাথে মিশে দিয়ে কবর রচনা করেছিল, কবর রচনা করেছে। আমরা তো সেই আবু বকর, সেই উমর, সেই উসমান, সেই আলীর বংশধর। কথা বলো ঠিক কিনা? আমরা তো তাদের বংশধর, তাদের উত্তরসূরি, যারা খন্দকের ময়দানে মাত্র 3000 বাহিনী, 10,000 সশস্ত্র বাহিনী, যাদের তখতে তাগুতকে নাস্তানাবুদ করে দিয়েছে। খন্দকের ময়দানে তাদের দম্ভ আর অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমরা তো তাদেরকেও ভয় পাই নাই। ও মুসলমান, আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো সেই আবু উবাইদা ইবনে জাররাহর উত্তরসূরি, আমরা তো সেই জাফর তাইয়ার উত্তরসূরি, যারা মাত্র 30,000-এর মতো নিরস্ত্র একটা বাহিনী, 2 লক্ষ সুপার পাওয়ার রোম সম্রাট, পারস্য সম্রাট, তাদের সুপার পাওয়ার ক্ষমতা 2 লক্ষ সশস্ত্র বাহিনীকে মুতার যুদ্ধে, মুতার ময়দানে, সেই জর্ডানের মুতার প্রাঙ্গণে যাদেরকে কচুকাটা করে যাদের কবর রচনা করেছিল, আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মাত্র 5,000 বাহিনী, রাজা, ভারতের অহংকারী রাজা, হিন্দুত্ববাদী রাজা, অহংকারী রাজা, সন্ত্রাসবাদী রাজা, জঙ্গিবাদী রাজা, রাজা দাহিরের 1 লক্ষ বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে, তাদের তখতে তাগুতকে নাস্তানাবুদ করে দিয়ে সিন্ধু ময়দানে, সিন্ধু নদীর পাড়ে তাদের কবর রচনা করেছে। রাজা দাহিরকে
ঘোলা পানির মধ্যে চুবিয়ে টুকরা টুকরা করে দিয়ে তাদের দম্ভ আর অহংকারকে মাটির সাথে মিশে দিয়েছে ভারত। ও নরেন্দ্র মোদী, আমরা তো সেই শাহজালাল মুজাহিদ ইয়ামানির বংশধর উত্তরসূরি, যে শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সিলেটের মধ্যে রাজা গৌর গোবিন্দর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের এক তাকবীরে ধ্বনি দে রাজা গৌর গোবিন্দ তাখতে তাগুতকে নাস্তানাবুদ করে দিয়েছেন, তার দম্বর অহংকারকে মাটির সাথে মিশে দিয়েছেন। আমরা তো সেই শাহজালাল মুজাহিদ ইয়ামানির বংশধর। জোরে বলো ঠিক কিনা? তোমরা কিসের ভয় দেখাবা? এরা তোমরা কি খেলবা? আরে আমরা তো শক্তি, আমরা তো ইমানের শক্তি নিয়ে যুদ্ধ করি। যখন আফগানিস্তানে, কোথায়? আফগানিস্তানে রাশিয়া দীর্ঘদিন যুদ্ধ করে সুপার পাওয়ার রাশিয়া ঝাঁটাপিটা খেয়ে যখন বিদায় হয়ে গেল, তাদের এক কমান্ডারকে জিজ্ঞাসা করা হলো, আরে আফগানিস্তানে তো এত তাদের অস্ত্র নাই, এত তাদের হাতিয়ার পত্র নাই, তো মাত্র কয়েক হাজার বাহিনী কিভাবে তোমাদের লক্ষ লক্ষ সশস্ত্র বাহিনীর উপর বিজয় হলো? কারণটা কি? ওই কমান্ডার বলেছিলেন, শোনো, মুসলমানরা যখন জিহাদের ময়দানে নামে, যুদ্ধের ময়দানে নামে, ওরা অস্ত্রকে ভয় পায় না। মুসলমানরা তো ইমানের শক্তিতে বলিয়ান হয়ে জিহাদের ময়দানে নামে। আমরা তো রাইফেলের নলার মধ্যে মৃত্যু দেখি, আমরা তো রাইফেলের নলার মধ্যে আমাদের পরিবার আর স্ত্রী সন্তানের মহব্বত দেখি। আর মুসলমান যুবক যখন জিহাদের ময়দানে নামে, রাইফেলের নলার মধ্যে তারা জান্নাত দেখে, জান্নাত দেখে, জান্নাত দেখে। এজন্য নরেন্দ্র মোদী আর ভারতকে আমরা বলতে চাই, আমরা সেই মুসলমানদের বংশধর, আমরা মৃত্যুকে ভয় পাই না। তুমি নরেন্দ্র মোদী, তোমার কি শক্তি আছে? আরে মুসলমানরা যদি একবার নারায়ে তাকবীরে ধ্বনি দে, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে, আমাদের অস্ত্র লাগে না, আমাদের খেজুরের ডালগুলো ধারালো অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? উহুদের, আপনারা বদরের ইতিহাস পড়েন, খেজুরের ডাল দিয়ে পিটায় ভর্তা বানাই দিছে। সুবহানাল্লাহ। কিসের ডাল দিয়া? খেজুরের ডাল দিয়ে। ওরা আমাদেরকে ভয় দেয়, বাংলাদেশ থাকবে না। আরে বাবা, বাংলাদেশ এটাকে আমরা ইজারা দিয়েছি? হ্যাঁ, ইজারা দিয়েছি আমরা। ও 16 বছর যাহা খাওয়ার খাইছে, আর আশা করো না এই মালাউনের গোষ্ঠী বাংলার জমিনে আমাদের মুসলমান ভাইয়ের রাস্তার মধ্যে হাইকোর্টের মতো একটা জজ কোর্টের সামনে এক মুসলমান ভাইকে তারা বলি দিয়ে, তাদের রক্ত দিয়ে তারা গোসল করে। আর আমরা মুসলমান এখনো ঘুমিয়ে আছি, আমাদের মুসলমানদের এখনো ঘুম ভাঙে না। ও মুসলমান, ঘুমিয়ে থাকার সময় নাই, গজওয়া হিন্দের সময় চলে আসতেছে, এখনো জাগ্রত হন। মুসলমান ইমানের শক্তিতে বলিয়ান হন। ভারতের রক্ত চক্ষুকে তাকানোর সময় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী, ভারতে মুসলমানদের, ওরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখায়। কি শিখায়? সম্প্রীতি শিখায়। আজীব ধরনের কথা। ওরা মসজিদের নিচে মন্দির তালাশ করে। কি করে? মসজিদের নিচে মন্দির তালাশ করে আমাদের মুসলমান ভাইদেরকে জবাই করে দিয়ে, তাদের রক্ত দিয়ে হোলি খেলে। আর বাংলাদেশের মুসলমান তাদের গত জুলাই আর আগস্টের গণ অভ্যুত্থানে লক্ষ্য করে দেখেন, মাদ্রাসার তলেবে গেলেন ওলামায়ে কেরাম মাদ্রাসার সবকগুলো বন্ধ করে দে, পড়ালেখা বন্ধ করে দে, সারা রাত্রি মন্দিরগুলো পাহারা দিয়েছে। ওরা আমাদের মুসলমানদেরকে জবর করতেছে, মুসলমানদের মসজিদগুলো ভেঙে ফেলতেছে। আর আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছি, সুন্দরভাবে যেন পূজা উদযাপন করতে পারে। আর আমাদেরকে তারা সম্প্রীতি শিখায়, মহব্বত শিখায়, আর সংখ্যালঘুদের নিরাপত্তা শিখায়। কথা বলো ঠিক কিনা? এজন্য খুব সতর্ক থাকবো। কি থাকবো? সতর্ক থাকবো। আমাদের প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে হবে। প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে হবে।